বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের নাম শুনলেই আমাদের মাথায় আসে তৈরি পোশাকের কথা, তাই না? কিন্তু সত্যিটা হলো বাংলাদেশ এখন এর চেয়ে অনেক বড় একটা শক্তি হয়ে উঠছে। তো প্রশ্নটা হলো, একজন স্থানীয় উদ্যোক্তা কিভাবে তার পণ্য নিয়ে সারা বিশ্বের ক্রেতাদের কাছে পৌঁছান? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই কৌশলগত সাপোর্ট সিস্টেমটা নিয়ে কথা বলবো, যা বাংলাদেশকে একটা সত্যিকারের রপ্তানি পাওয়ারহাউস করে তুলছে। তো চলুন একজন রপ্তানিকারকের পুরো যাত্রাটা ৬টা ধাপে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব বাংলাদেশ কিভাবে একটা রপ্তানি পাওয়ার হাউস হয়ে উঠল। এরপর জানব বিশ্ববাজারে চলার জন্য কি কি সাপোর্ট সিস্টেম আছে। তারপর দেখব কোনো ব্যবসা আসলেই রপ্তানির জন্য তৈরি কিনা, কিভাবে তারা বিশ্বজুড়ে ক্রেতাদের সাথে যোগাযোগ করে, আর ফ্যাক্টরি থেকে পণ্যটা বিদেশে পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটা কেমন। আর সবশেষে এই যে একটা গ্লোবাল পার্টনারশিপ তৈরি হচ্ছে, তার আসল ইম্প্যাক্টটা কি। চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। কিভাবে একটা ছোট অর্থনীতির দেশ বিশ্বজুড়ে অন্যতম প্রধান রপ্তানিকারক হয়ে উঠল, এর পেছনের গল্পটা কিন্তু সত্যি অসাধারণ। এটা ঠিক যে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, কিন্তু আসল ব্যাপারটা হলো দেশের রপ্তানির তালিকাটা এখন কতটা বদলে গেছে। ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্রো প্রসেসিং থেকে শুরু করে আইসিটির মতো হাইটেক সেক্টরেও বাংলাদেশ কিন্তু খুব দ্রুত নিজের জায়গা করে নিচ্ছে, আর এটাই ভবিষ্যতের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করছে। কিন্তু এতগুলো সেক্টরে বিশ্বজুড়ে ব্যবসা করা তো আর সহজ কথা নয়। এখানেই আসে আমাদের আলোচনার মূল বিষয়টা, সেই শক্তিশালী সাপোর্ট সিস্টেম যা ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাণিজ্যের জটিল পথটা পাড়ি দিতে সাহায্য করে। প্রাতিষ্ঠানিকভাবে এর নাম হল এক্সপোর্ট সাপোর্ট সার্ভিসেস বা রপ্তানি সহায়তা পরিষেবা। সহজ করে বললে এটা হলো বাংলাদেশের যে কোনো রপ্তানিকারকের জন্য একটা কমপ্লিট টুলকিট। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সাপোর্ট সিস্টেমটা কিন্তু কোনো একটা সংস্থা চালায় না। এটা আসলে সরকারি আর বেসরকারি খাতের অনেকগুলো প্রতিষ্ঠানের একটা নেটওয়ার্ক, যারা সবাই মিলে একসাথে কাজ করে। বেশ, তাহলে একজন রপ্তানিকারকের জার্নির প্রথম ধাপে যাওয়া যাক। মানে বিশ্ববাজারে নামার আগে প্রত্যেকটা ব্যবসাকে বেশ কিছু হোমওয়ার্ক করতে হয়, নিজেকে আর বাজারকে ঠিকঠাক বুঝতে হয়। আচ্ছা, একটা ব্যবসা কি আসলেই বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত? এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো। কারণ দেখুন, শুধু ভালো জিনিস বানালেই তো হবে না, তাই না? গ্লোবাল মার্কেটে সফল হতে হলে এর চেয়েও অনেক বেশি কিছু লাগে। তাহলে কিভাবে বোঝা যায় যে একটা ব্যবসা রপ্তানির জন্য রেডি কিনা? এই পুরো বিষয়টাকে 4টা সহজ ধাপে ভাগ করা যায়। প্রোডাকশন ক্যাপাসিটি থেকে শুরু করে লজিস্টিক্স পর্যন্ত প্রত্যেকটা ধাপে খুব সতর্কভাবে এগোতে হয়। আচ্ছা, ধরে নেওয়া যাক একটা ব্যবসা প্রস্তুতি সব ধাপ পেরিয়ে গেল। এবার আসে আসল চ্যালেঞ্জ, আন্তর্জাতিক ক্রেতা খুঁজে বের করা আর তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা। চলুন দেখি এই কাজটা কিভাবে হয়। এখানে কিন্তু একটা বড় স্ট্র্যাটেজিক শিফট দেখা যায়। আগে হয়তো প্রতিযোগিতাটা ছিল কে কত কম দামে পণ্য দিতে পারে তা নিয়ে, কিন্তু এখন ফোকাসটা পুরোপুরি বদলে গেছে। এখন লক্ষ্য হল কোয়ালিটি, ব্র্যান্ডিং আর সাস্টেনেবিলিটির মাধ্যমে একটা বেটার ভ্যালু দেওয়া, আর এটাই কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন। তো বাংলাদেশের বিক্রেতাদের সাথে বিদেশের নির্ভরযোগ্য ক্রেতাদের যোগাযোগ করানোর জন্য বেশ কিছু গোছানো উপায় আছে। যেমন ধরুন B2B ইভেন্ট, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এগুলোর মাধ্যমে আসলে সঠিক বিক্রেতার সাথে সঠিক ক্রেতার একটা সংযোগ ঘটানো হয়। এটা কিন্তু খুব পরিকল্পিত একটা প্রক্রিয়া। বেশ, এবার একটু ভেতরের কথায় আসা যাক। মানে পর্দার আড়ালে যে গুরুত্বপূর্ণ কাজগুলো হয়, যা নিশ্চিত করে যে একটা পণ্য ঠিকঠাক মতো টাকা পাবে আর বিদেশের ডেলিভারি হবে। যে কোনো রপ্তানিকারকের জন্য ক্যাশ ফ্লো ঠিক রাখা আর ঝুঁকি কমানোটা খুবই জরুরি, আর এই যে ফিনান্সিয়াল টুলস আর ইনসেন্টিভসগুলো, এগুলো ঠিক সেই কাজটাই করে। ফলে তারা বিশ্ববাজারে আরও ভালোভাবে প্রতিযোগিতা করতে পারে। সত্যি বলতে, আন্তর্জাতিক শিপিং, ডকুমেন্টেশন আর বিভিন্ন দেশের আইনকানুন, এগুলো বেশ জটিল একটা ব্যাপার। এখানে সাপোর্ট সার্ভিসগুলো একটা বড় ভূমিকা রাখে, বিশেষ করে যারা নতুন রপ্তানি শুরু করছে তাদের জন্য তো এটা খুবই দরকারি। আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা। চলুন এবার একটু বড় ক্যানভাসে পুরো বিষয়টা দেখি। এই যে সাপোর্ট সিস্টেম, এর অর্থনৈতিক প্রভাবটা আসলে বাংলাদেশ আর এর আন্তর্জাতিক পার্টনার দুজনের জন্য কতটা গুরুত্বপূর্ণ? একটা জরুরি বিষয় হলো, এই সিস্টেমটা কিন্তু শুধু রপ্তানিকারকদের জন্য না,
এটা বিদেশি ক্রেতাদের জন্য অনেক সুবিধার, কারণ এর মাধ্যমে তারা এমন সব বাংলাদেশি সাপ্লায়ারদের খুঁজে পায় যাদের প্রোডাকশন আর কোয়ালিটি দুটোই ভেরিফাইড। ফলে একটা স্বচ্ছ আর নির্ভরযোগ্য পরিবেশ তৈরি হয়। উৎসের এই কথাটা পুরো সাপোর্ট সিস্টেমের উদ্দেশ্যটাকে এক কথায় বলে দেয়। এটা কোনো বিচ্ছিন্ন চেষ্টা না, বরং বিশ্ববাজারে ঢোকার জন্য একটা গোছানো পথ তৈরি করে দেওয়া। তার মানে এই সব কিছুর পেছনের আসল লক্ষ্যটা হলো বাংলাদেশকে গ্লোবাল ভ্যালু চেইনের একটা স্ট্র্যাটেজিক পার্টনার আর নির্ভরযোগ্য সোর্সিং ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠা করা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। গ্লোবাল সাপ্লাই চেইন তো প্রতিনিয়ত পাল্টাচ্ছে, তাই না? এই পরিস্থিতিতে বাংলাদেশের রপ্তানি যাত্রার পরের ধাপটা কি হতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।